নির্বাচনী দামামা বেজে গিয়েছে রাজ্য রাজনীতিতে, আর এরই মাঝে জনজোয়ারে ভাসল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের বিল্লগ্রাম। শুক্রবার আউশগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো এক বিশাল নির্বাচনী জনসভা। মূলত কৃষক ও ক্ষেত মজুরদের নিয়ে আয়োজিত এই সভায় লক্ষ্য করা গেল মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সভায় উপস্থিত ছিলেন আউশগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তা প্রসাদ রায়চৌধুরী। বক্তব্য রাখতে গিয়ে তিনি সরাসরি দাবি করেন যে গ্রামের সাধারণ মানুষ, কৃষক এবং ক্ষেত মজুরদের এই বিপুল ভিড়ই প্রমাণ দিচ্ছে রাজ্যের মানুষ এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপরই ভরসা রাখছেন। তিনি আরো বলেন, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কারণে গ্রামীণ অর্থনীতিতে আমূল পরিবর্তন এসেছে। সভা শেষে তৃণমূল কর্মীদের মধ্যে এক নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেল। বিল্লগ্রামের এই জমায়েত কি আসন্ন নির্বাচনে আউশগ্রামে তৃণমূলের জমি আরো শক্ত করলো? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে শেখ মিলনের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। কিষাণ ক্ষেত মজুরদের নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বিভিন্ন জনসভা করছি এবং সেই জনসভারই আজকে আউশগ্রাম ১ নম্বর ব্লকের দ্বিতীয় পার্ট ছিল বিল্লগ্রাম অঞ্চল। এখানে সেই জনসভার কাজ শেষ হলো। সামনে বিধানসভা এবং যারা বিরোধী আছে তারা কিন্তু বলছে এবার পাল্টিই ছাড়বে। দেখুন, এটা তো বিরোধীদের এটা তো বলতেই থাকবে, কারণ তারা ২০২১ সালে তো এই স্লোগানই তারা দিয়েছিল এবং তারা ২০০ পারের স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু আমাদের আত্মবিশ্বাস আছে, আমাদের ভরসা আছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন ২৫০ সিট তারা পেরোতে পারবে না। ফলে আমাদের জনগণের জন্য আমরা যে কাজ করেছি এবং সমাবেশগুলোয় যে ভিড় আপনারা দেখছেন, সেখানে আপনারা বুঝতে পারছেন যে জনগণ আমাদের সঙ্গে আছে। ফলে আমাদের কোনো ভয় নেই, আমরা চতুর্থবারের জন্য ক্ষমতায় আসছি। বিরোধীরা আরও একটা কথা দাবি তুলছে যে তারা বলছে ভাতা নয়, ভাতা দিয়ে কোনোদিন মানুষকে জয় করা যায় না। যে জায়গায় কর্মসংস্থান নাই সেই জায়গায় হারে হারে মানুষ টের পাচ্ছে, এবার তারা সঙ্গে বিজেপিকেই নিয়ে আসছে। দেখুন, বিরোধীরা অনেক কথা বলবে, কিন্তু আপনারা জানেন যে ২০১১ সালের আগে আমাদের এখানে বেকারত্বের যে হার সেটা কোন জায়গায় ছিল, এখন কোন জায়গায় পৌঁছেছে। আর আমরা কোনো মানুষকে ভাতা দেওয়ার কথা বলিনি। আমরা একটা অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে যাতে মানুষের কর্মক্ষেত্র তৈরি হয়, সেইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন। আপনারা জানেন যে ইকোনমিক্সরা বলেন যে রিসাইকেলিং অর্থনীতি, একটা টাকা সরকারের অনুদানের থেকে হচ্ছে যে রিসাইকেলিং অর্থনীতির ব্যবস্থার মাধ্যমে সেখানে ব্যাপক একটা কর্মসংস্থান হয়। সেই জন্য আপনারা দেখবেন যে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, ক্ষুদ্র কুটির শিল্প পশ্চিমবাংলায় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং তার জন্য আজকে দেখবেন হাটে বাজার, গ্রামে গঞ্জে জামা থেকে শুরু করে বিভিন্ন সাজ সরঞ্জাম, হাতের কাজ হচ্ছে বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করছে এবং ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম জায়গা অর্থনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছেন। কিবোর্ড অ্যানিমেশন সেন্টার, আরামবাগ। কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার আধুনিক ঠিকানা। আপনি কি নিজের কল্পনাকে জীবন্ত করে তুলতে চান? আপনার সৃজনশীলতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত? তাহলে এখনই যোগ দিন কিবোর্ড অ্যানিমেশন সেন্টার ইনস্টিটিউট, আরামবাগে, যেখানে প্রতিটি স্বপ্ন পায় বাস্তবের স্পর্শ। সাথে রয়েছে ১০০% জব গ্যারান্টি। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে নাম্বার কম? কোনো দুশ্চিন্তা নেই, আপনার প্রতিভা ও আগ্রহই এখানে আসল পরিচয়। আরামবাগ শহরের হৃদয়স্থলে গড়ে ওঠা কিবোর্ড অ্যানিমেশন সেন্টারে পাওয়া যাচ্ছে আধুনিক শিল্পক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ, ভিএফএক্স, অ্যানিমেশন, গেমিং, মাল্টিমিডিয়া, ভিডিও এডিটিং, আর্কিটেকচার, ভিজুয়ালাইজেশন। এখানে প্রতিটি কোর্স পরিচালনা করেন অভিজ্ঞ ও প্রফেশনাল মেন্টররা, যারা আপনাকে শিল্পক্ষেত্রে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় বাস্তব জ্ঞান, দক্ষতা ও নির্দেশনা প্রদান করবেন। এখনই যোগাযোগ করুন আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। ফোন নাম্বার 9242700954 অথবা 9830630759। কিবোর্ড অ্যানিমেশন সেন্টার, যেখানে ক্যারিয়ার শুরু হয় স্বপ্নের পথে।